উত্তর মালদার বিজেপি সাংসদ তথা আদিবাসী নেতা খগেন মুর্মুর ওপর আক্রমণের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী সমাজ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বুনিয়াদপুর শহরে। গত সোমবার বন্যা পরিস্থিতি দেখতে নাগরাকাটায় গিয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। নাগরাকাটায় পৌঁছতে বিজেপির সাংসদ ও বিধায়কের ওপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় বিধায়ক ও সাংসদের গাড়ি ভাঙচুর করা হয়। আক্রমণের জেরে রক্তাক্ত হন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, আহত হন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনার পর থেকে আন্দোলনে নেমেছে বিজেপি। রাজ্য জুড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এবার আন্দোলনে নামল দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী সমাজ। শুক্রবার বেলা 1:30 নাগাদ আদিবাসী সমাজের মানুষজন তীরধনুক ও অস্ত্রশস্ত্র নিয়ে বুনিয়াদপুর শহরের চৌপতিতে জাতীয় সড়ক বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিন প্রায় বেলা 2:30 নাগাদ পর্যন্ত চলে অবরোধ। অবরোধের জেরে আটকে পড়েন দূর দূরান্তের যাত্রীরা। পুলিশি মোতায়েন ছিল যথেষ্ট। আপনারা অবগত আছেন যে উত্তরবঙ্গে যে বন্যা দুর্গতদের যে নাগরাকাটায় যে বন্যা হয়, সেই বন্যাতে সেখানে নাগরাকাটায় কয়েকটা পাড়াতে কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ সেখানে মারা যান। আর এতগুলো পশ্চিমবাংলার 42টা এমপি এবং 294টা এমএলএদের মধ্যে সর্বপ্রথম একজন আদিবাসী নেতা, যেহেতু সেখানে আদিবাসী লোক মারা গেছে, তাদের ব্যথার কথা শুনে, তাদের দুর্দশার কথা শুনে আর খগেন মুর্মু সেখানে ছুটে যান। আর সেখানে খগেন মুর্মু তাদের সাহায্য করতে গেলে কিছু দলীয় মদতপুষ্ট কিছু দুষ্কৃতী আর খগেন মুর্মুর উপরে প্রাণঘাতী হামলা চালায়। আর দলীয় মানে তৃণমূল, আপনি কি বলতে চাইছেন যে ডাইরেক্ট তৃণমূল? তারা নিজেরা প্রকাশ করেছে তারা দিদির অনুগামী। আচ্ছা, আমরা সেইকে ধরে নিতেই পারে তৃণমূল করে তারা। এবং তারা যে খগেন মুর্মুর উপরে যে অমানবিক অপাশবিক যে অত্যাচারটা করেছে, আর তারই প্রতিবাদে তাদের যদি অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, আমরা কিন্তু খগেন মুর্মুর পাশে আছি। যতক্ষণ না দোষীদের অ্যারেস্ট করা হচ্ছে, আগামী দিনে এর থেকে আমরা আরও বড়সড় পদক্ষেপ নিতে বাধ্য করব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।